চলো তোমাদের সাথে আমাদের কুয়াকাটা ট্রিপের ব্লগটা শেয়ার করি। আসলে ওই দিন এত হুটহাট করে সব কিছু হয়ে গেছিল, আর প্ল্যানটা ছিল মাত্র হাফ আমরা হাফ মধ্যেই প্ল্যান করেছিলাম যে আমরা কুয়াকাটা ঘুরতে গেলে ওয়েদারটা বেশ এনজয় করা যাবে। আর সবাই এত বেশি ইন্টারেস্টেড ছিল যে আমরা 2 ঘন্টার মধ্যেই গুছিয়ে তারপর রওনা দিয়েছিলাম। আর সকালবেলা কিন্তু আমি আমার রেগুলার রুটিন ফলো করেই সিন্ধুমণির স্কুল প্লাস রান্নাবান্না সবটা কমপ্লিট করেছি। আমরা সকালবেলাও শিওর ছিলাম না যে কুয়াকাটা যাওয়া হতে পারে। তো আমরা রওনা দিয়েছিলাম প্রায় 5:30টার দিকে এবং পথে বেশ বৃষ্টি হচ্ছিল, যেহেতু সিগন্যাল ছিল। তো সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে পটুয়াখালীতে আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম এবং ওখানে লাল চা সাথে গ্রিল এবং নান খেয়েছিলাম। রাতে চারদিকে শুনশান নীরবতা এবং ঝুম বৃষ্টির মধ্যে গাড়িতে গান চালিয়ে আমরা 9টার দিকে কুয়াকাটা পৌঁছালাম। দেন এই সিঁড়িটা বেয়ে নিচে নেমে ইতালি হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন বেস্ট সাউদার্ন রিসোর্টের উদ্দেশ্যে। তো হোটেলে এসে নামতেই লোডশেডিং, আর কুয়াকাটাতে ঝড়টা খুব জোরে শুরু হয়ে গেছিল। আমরা চেক ইনের জন্য ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আমার হাজব্যান্ড আবার সব ধরনের ফর্মালিটিস ওকে করছিল। দেন সব কিছু ওকে হওয়ার পর আমরা হোটেল রুমে পৌঁছালাম। তো আমি রুমে ঢুকে বেলকনি থেকে বাহিরের ভিউটা দেখার জন্য জাস্ট ভিডিওটা অন করেছিলাম। আর এত বেশি বৃষ্টি হচ্ছিল বাইরে, আমি বেলকনিতে বেশি সময় স্টে করতে পারিনি। আর এখান থেকে বাইরের বৃষ্টিটা জাস্ট অনেক বেশি সুন্দর ছিল। সিন্ধুমণি আবার তার এই ছোট্ট ভাইটাকে কোলে নিয়ে দুষ্টু করছিল। আসলে ওর মা চেঞ্জ করে ফ্রেশ হতে গেছিল রুমে, আর সিন্ধুমণির কাছে তার ভাইটুকে রেখে গেছিল। তো আমি ফ্রেশ হয়ে আবার একবার বেলকনিতে আসলাম, আর বৃষ্টির যে অবস্থা তখন বেলকনিতে অনেক বেশি পানি জমা হয়ে গেছিল। দেন আমরা সবাই মিলে বেলকনির পাশে চেয়ার সেট করে বসেছিলাম আর ওখানে বৃষ্টি বিলাস করছিলাম। তো সিন্ধুর পাপা আবার বাইরে বের হয়েছিল। আসলে ও রাতে তেমন কিছুই খায়নি হোটেলে। আমরা যখন খাবার খেয়েছি তখন হয়তো ওর ক্ষুধা ছিল না, তাই ওর বাবা আবার ওর জন্য খাবার আনতে বের হয়েছে এবং আমি আর ভাবি বাচ্চাদের নিয়ে ওয়েটিং রুমে এসে বসেছিলাম একটু চা খাওয়ার জন্য। রুমে দিতে বলেছিলাম, কিন্তু ভাইয়াটা এত বেশি বিজি ছিল। আসলে বৃষ্টির পানিটা হোটেলের নিচের ফ্লোরটাতে একদম ঢুকে পড়েছিল, আর এই জন্য ভাইয়াটা মোছামুছি করতেছিল।